পড়াশোনার স্বপ্ন নিয়ে আসা হাজারো শিক্ষার্থী, কিন্তু বাস্তবতা কি সবসময় একই রকম? এই চকমকে সিস্টেমের আড়ালে আছে কিছু অন্ধকার, যেগুলো কেউ দেখে না, কেউ বোঝে না। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি রয়েছি টরন্টোর স্কারবোরোর ইউএফটি ক্যাম্পাসে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কি অবস্থায় আছে, ওদের পড়াশোনার খরচ, ওদের একাকিত্ব, ওদের অসহায়ত্ব, আর সব মিলিয়ে এখানে যে সিস্টেমের ভিতরে যে একটা অন্ধকার দিক আছে সেটা নিয়ে আলোচনা করব। কানাডা পৃথিবীর অন্যতম ধনী এবং উন্নত একটা রাষ্ট্র হওয়ার কারণে এবং ইমিগ্রেশন ফ্রেন্ডলি হওয়ার কারণে এখানে প্রতি বছর হাজার না, লক্ষ লক্ষ স্টুডেন্ট, অ্যাকচুয়ালি অন্যান্য সাধারণ বিভিন্ন ওয়েতে তো কানাডাতে বিভিন্ন লোক আসে, কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্ট লক্ষ স্টুডেন্ট কানাডাতে আসে। 2023 সালের রিপোর্ট অনুযায়ী কানাডাতে 1 মিলিয়নের চেয়েও বেশি, ইমাজিন করেন 1 মিলিয়নের চেয়েও বেশি লোক স্টুডেন্ট কানাডাতে আসছে, এবং এর ভিতরে সবচেয়ে বেশি আসছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া কানাডাতে সবচেয়ে বেশি স্টুডেন্ট হয়, আর সেকেন্ড পজিশন হচ্ছে চায়না। এই দুইটা দেশের স্টুডেন্ট দিয়ে সারা কানাডা ভরে গেছে। এই ইউএফটি মানে ইউনিভার্সিটি অফ টরন্টো, এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কত লক্ষ স্টুডেন্ট যে অ্যাপ্লাই করে তা চিন্তা করা যায় না। ইউনিভার্সিটি অফ টরন্টো হচ্ছে কানাডার সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি, এবং এখানে কেউ যদি অ্যাডমিশন নিতে পারে সে নিজেকে ভীষণ লাকি মনে করে, বিকজ ওইখান থেকে বের হইলে, পাশ করে যদি বের হয় তাহলে তার চাকরি মাস্ট, তার চাকরি হবে, এবং এটা একটা বিশাল প্রেস্টিজিয়াস একটা তার সার্টিফিকেট হবে এখান থেকে যদি বের হইতে পারে। সো এই ইউনিভার্সিটি কানাডাতে সবচেয়ে নাম্বার 1 ইউনিভার্সিটি। বাংলাদেশে যেমন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করলে যেমন হয় ঠিক তেমন। তবে আমার আজকের ভিডিওর বিষয় সেটা না, ইউনিভার্সিটি অফ টরন্টো না। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে স্টুডেন্ট ভিসায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসে কানাডাতে, তাদেরকে যে কিভাবে লুটে পুটে খাচ্ছে এই দেশের এডুকেশন সেক্টর। আজকের ভিডিওটা তাদের জন্য। সো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন। যারা ইন ফিউচারে কানাডাতে আসবেন স্টুডেন্ট ভিসা নিয়ে, তারা এই ভিডিওটা দেখলে কিছুটা আইডিয়া করতে পারবেন যে আপনি যে এখানে আসবেন আগামী 4 বছর 2 বছর যেই কোর্স করার জন্য আসেন না কেন, আপনাকে কিভাবে লুটে পুটে খাবে এই দেশ, সেটাই আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। One university, 3 campuses. This is U of T. বাইরে থেকে দেখলে আধুনিক ক্লাসরুম, আন্তর্জাতিক মানের শিক্ষক, উন্নত প্রযুক্তি, কিন্তু বাস্তবতা কি সত্যিই এতটা সুন্দর? এই ভিডিওতে আমরা জানব কানাডা শিক্ষা ব্যবস্থার সেই অজানা অধ্যায়, যেখানে স্বপ্নের আড়ালে লুকিয়ে আছে কষ্ট, চাপ আর মানসিক যন্ত্রণা। প্রতি বছর হাজার ছাত্র আসে কানাডায় উন্নত ভবিষ্যতের আশায়, কিন্তু অধিকাংশ এসে দেখে এই পথটা এত সহজ নয়। প্রথম ধাক্কা লাগে টিউশন ফি এর জায়গায়। স্থানীয় ছাত্রদের চেয়ে 2-3 গুণ ফি দিতে হয় আন্তর্জাতিক ছাত্রদের। তারপর শুরু হয় সার্ভাইভাল যুদ্ধ। একদিকে ক্লাস, অন্যদিকে পার্ট টাইম কাজ,
সারাদিন দৌড়ের উপর। অনেকেই ক্লাসে ক্লান্ত মুখে বসে থাকে, চোখে ঘুম, শরীরে শক্তি নেই। মানসিক চাপ ও আত্মহত্যা, বন্ধুদের মাঝেও একাকিত্ব, আর ফোনের ওপাশে শুধু মার কণ্ঠ, বাবা ঠিক আছো তো? স্ট্যাটিস্টিক্স বলে আন্তর্জাতিক ছাত্রদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা, ডিপ্রেশন, এমনকি আত্মহত্যার হারও বেড়ে চলেছে। সাপোর্ট সিস্টেম দুর্বল, কাউন্সেলিং যথেষ্ট নয়, আর সমাজ তাদের সমস্যাকে গুরুত্বই দেয় না। সিস্টেমের ভাঙা কাঠামো, সবাই ভাবে কোর্স করলে ভালো চাকরি মিলবে, কিন্তু অনেক সময় কোর্স অফার হয় না ঠিক সময়ে। একটি কোর্স ফেল মানে কয়েক হাজার ডলার আবার গচ্ছা, আর জিপিএ একটু কমলেই কোঅপ সুযোগ চলে যায়, হাতছাড়া হয়। বৈষম্য ও অনভ্যস্ততা, শিক্ষকের সাথে যোগাযোগ কঠিন, সময় নেই, ভাষা সমস্যা, উচ্চারণ, কালচারাল গ্যাপ, সব মিলে অনেক সময় ছাত্রদের আত্মবিশ্বাস ভেঙে পড়ে। কালচারাল শক, প্রথম দিকে সবকিছু অচেনা, ক্লাসরুমের পরিবেশ, শিক্ষকের স্টাইল, সহপাঠীদের ব্যবহার, সব কিছুতেই একটা চাপ থাকে। নিজের সংস্কৃতি থেকে হঠাৎ অন্য সংস্কৃতিতে মানিয়ে নেওয়া সহজ নয়। এই কালচারাল শক থেকে শুরু হয় নিঃসঙ্গতা, আত্মবিশ্বাস হারানো আর মানসিক ক্লান্তির যাত্রা। রেসিজম বা বৈষম্যের অভিজ্ঞতা, কানাডা সবাইকে গ্রহণ করে এই ধারণা নিয়ে অনেকেই আসে, কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক শিক্ষার্থী ছোট ছোট বৈষম্যের মুখোমুখি হয়। কেউ উচ্চারণ নিয়ে হাসে, কেউ গায়ের রং দেখে অন্য চোখে দেখে, এমনকি গ্রুপ প্রজেক্টে অবহেলা। এসব ধাক্কা দেয় আত্মসম্মানে। গ্রাজুয়েশনের পর অনিশ্চিত ভবিষ্যৎ, ডিগ্রি শেষ মানেই চাকরি নয়। অনেকেই ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স না থাকার কারণে বারবার রিজেকশন পায়। কেউ রেস্টুরেন্টে চাকরি করে, কেউ আবার উবার চালায়। স্বপ্ন ছিল কর্পোরেট জব, কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন। কেউ কেউ ফিরে যায় নিজের দেশে, হাতে সার্টিফিকেট, মনে হতাশা। কে শুনবে তাদের কথা? এই সব কিছু সত্য, তবুও বলা হয় না, কেননা সবাই ভাবছে বাইরে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা জানাটা জরুরি। এই ভিডিওটা শুধু তথ্য না, এটা একটা ভয়েস, তাদের ভয়েস যারা চুপচাপ লড়াই করে যাচ্ছে কানাডার পর্দার আড়ালে। সো যারা অলরেডি ডিসিশন মেক করে ফেলছেন যে আপনারা আসবেনই স্টুডেন্ট ভিসা নিয়ে, তাদের জন্য ওয়েলকাম, বেস্ট অফ লাক। আর যারা ডিসিশন নেননি, এখনও ভাবছেন আপনারা সামনে ফিউচারে আসবেন, তো তাদের জন্য ভিডিওটা কিছুটা সাবধানতা, কিছুটা আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে। সো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা, যদি মনে হয় যে এই ধরনের ভিডিও আপনার আরও দেখতে চান আপনারা, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব এই ধরনের আরও কিছু ভিডিও বানাতে। যারা নিউ কামার, যারা ক্যানাডাতে নতুন আসছে বা আসবেন, তাদের জন্য আমি ভিডিও বানাই। সো আমার ভিডিওগুলো যদি এতটুকু আপনাদের কাজে আসে, তাহলেই আমার এই কষ্ট সার্থক। সো সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, তাহলে উৎসাহ পাই। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।
আপনাকে 20 ঘন্টা কাজের পারমিশন দিলেও, অবশ্য এখন 20 ঘন্টা নয়, এখন হচ্ছে 24 ঘন্টা, 24 আওয়ার্স আপনি কাজ করতে পারবেন পার উইক। তো এই সময়টা আপনাকে দিলেও আপনি যে কাজ পাবেন তারই কোনো গ্যারান্টি নাই। ওকে, সো আপনি হয়তো বা আশা করবেন যে ওই তো 24 ঘন্টা কাজ করব সপ্তাহে, ওইটা দিয়ে আমার থাকা খাওয়ার পয়সাটা হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আসলে কতটুকু যে সত্য সেটা এখানকার কোনো স্টুডেন্ট যদি আপনার পরিচিত থাকে তার সাথে আলাপ করে তারপরে আপনি যদি ডিসিশন নেন তাহলে সেটা অনেক কাজে আসবে। আদারওয়াইজ আপনি এখানে আসার পরে কাজই তো পাবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে ক্রাইসিস, কাজই পাওয়া যাচ্ছে না। তো যদি আপনি কাজ না পান তাহলে সম্পূর্ণ টাকা আপনাকে আপনার দেশ থেকে এনে তারপরে খরচ করতে হবে। এই দেশ এমনভাবেই তৈরি করা হয়েছে, আপনি এখানে আসবেন এত টাকা খরচ করে, তারপরে তো আর আপনি ব্যাক করতে পারবেন না। তারপরেও আরো বড় কথা হচ্ছে আপনি এখানে এখন এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে আপনি যে সামনে এখানকার পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন, সেই পিআর পাওয়া এখন এত কঠিন। নাম্বার যে 530-40-এর কাছে চলে গেছে। সো পিআর পাওয়া খুবই কঠিন। এত পয়সা খরচ করে আপনি কানাডাতে পড়াশোনা করবেন ঠিকই, কিন্তু আপনি যদি এখানে স্থায়ী না হতে পারেন, পিআর না পান, তাহলে কি আর কোনো লাভ হইলো? কিন্তু গভর্নমেন্ট কি আর আপনাকে সেটা বলবে? সেটা বলবে না। আর এত নতুন নতুন আইন কানুন তৈরি করছে এখন। সো আপনি যদি বিবাহিত হন এবং আপনি যদি পড়াশোনার জন্য আসেন, তাহলে আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ কাজ করতে পারবে না। আপনি যদি প্রাইভেট কলেজগুলোতে আসেন তাহলে কোনো কাজই করতে পারবে না। তো অনেক নতুন নতুন নিয়ম কানুন, যার কারণে এখন কানাডাতে এই 2025 সালে একদম স্টুডেন্ট অনেক কমে গেছে। যেখানে 2023 সালে ছিল সেটা 1 মিলিয়নের উপরে, আর এখন সেটা হয়ে ওরা একদম এত স্টুডেন্ট হয়েছে এই জন্য এটাকে এত করছে, এখন সেটা রিডিউস হয়ে কত 4 লক্ষ কত হাজার জন্য মাত্র এখন স্টুডেন্ট এত কমে গেছে এখন।